Dime si tú sola en la cama te toca. কাঁঠাল তো ভালোই দেখতে লাগবে, তো দুদিন পরে পাকতে পাকতে মনে হচ্ছে ব্যস্তান কবে। দেখি সামনে আর দুই সাইডে গাছ দেখি কি হয়। Dime si tú sola en la cama te toca. গাছে কাঁঠাল দেখো দিনি, গাছে একটাও পাতা নেই, সব কাঁঠাল। কত বড় বাগান আমার, কি ফাইন ঢগের কাঁঠাল। এ কাঁঠাল খালি একবার খালি মনে হয় খেয়েই যায়। সামনে যাই, এবারটা মনে হয় ব্যাপারে আমার দেখতেই হইলো, ব্যাপারই না দেখলে আমার হচ্ছে না। বন্ধু, বেকার যখন বসে রয়েছি, এখন কোনো লাইন নেই, সব ব্যবসায় লাগি। বন্ধু, তাহলে কি ব্যবসায় লাগবি? কোনো চিন্তা ভাবনা আছে তোর মাথায়? ব্যবসা কি ব্যবসা করবে এটা তো চিন্তা করা হয়নি। তা কি ব্যবসা যে করা যায় দুইজনে একটু ভাবা যাক, অনেক কি করতে হবে। বন্ধু, এখন তো কাঁঠালের সিজন, আর কাঁঠাল ছাড়া আশপাশে আমি কিছু দেখতেও পাচ্ছি না। তাহলে চল ওই দুই বন্ধু কাঁঠালের ব্যবসাটাই করি। তাছাড়া আমি তো এখন লাইন খেতে পাচ্ছি না। তাহলে তুই যখন বলছিস তাহলে তাই করা হোক। বন্ধু, তাহলে তুই যেহেতু বলছি কাঁঠালের ব্যবসা করবি, তা এখন তো কাঁঠালের সিজন, তা আমি বুঝতে পারলাম। তা ওই সাইডে আছে কিনে তালুকদার আছে, একটা বড় কাঁঠাল বাগান আছে। তো ওই বাগানে গেলি মনে হয় চাষা, তো গত সপ্তাহে চাষার সাথে দেখা হলো, তা মনে হয় কাঁঠাল বেচবে। চাষার কাজ, তো দুই বন্ধু যাই। বন্ধু, এই কাঁঠাল বাগানে আমি একটা কাঁঠাল দেখেছি। হ্যাঁ, এই কাঁঠালটা খাতি হবে আজকে। হ্যাঁ হবে, সমস্যা নেই। এই ভয় 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 চাচা চলি। এমনই তুই বাগানে কি হাইরে গেলে নাকি? তুই ব্যস্ত আয়, কাঁঠাল চেক দিতে হবে। Dime si tú sola en la cama না, te toca. আব্বা জনি বিড়া খেয়েও শান্তি নেই। দুপুরবেলা করে ভাত খেয়ে আসলাম, তারপরও বিড়া খেয়ে শান্তি নেই। মাঠে আসলাম, কাজ তো করতেই হবে, না হলে তো শাটার বাল আমার লাঠিতে বাড়িতে বের করে দেবে। আগে শুনে আসি। এমনই তুই কনে গেলি রে? তুই খুঁজে পাসি না বাগানে, তুই হাইরে যাবি, তুই জানিস না? আব্বু, একটু কাঁঠাল চকি দিতে গেলাম। যদি ছেলে বেলে এসে কাঁঠাল চুরি করে, তাই একটু চকি দিতে গেলাম। এমনই এই তোর দ্বারা আমার ওই কাঁঠাল ভাড়াদের দরকার নেই। ওই যে চোর চোর আছে না, চোর আমার কানের তলে বাঁধাবে নে। তুমি কাঁঠাল ভাড়া দিতে যেও না, তুমি আমার সাথে এসো। বাপ একটু দাম দিলে না, যাই বাপের পেস পেস। কোথায় কোথায় কাঁঠাল কম মনে হচ্ছে। এমনই এই তুই বলে নাকি কাঁঠাল পাহারা দিয়েছিস? এই দেখ কাঁঠালের পুন্টিকিটা খেয়ে নিয়েছে। এই দেখ, তুই আরো দেখ, এই দেখ এই বুড়ার চারটা, এই বুড়ার চারটা কাঁঠাল ঠিক চুরি করেছে। তুই বললি কাঁঠাল পাহারা দিস, এই কাঁঠাল মেলে কখন? এইসব আমার দিক না, আমি 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 ভাত ভাত খাই বলে তুমি একবার তাই বলবা? হ্যাঁ, আমি বন্ধুদের সাথে খেলা করতে গেলাম, আমি অত চকি দিতে পারবো না। এমন এই তুই মোটেও কথা ঘুরাস না, কথা ঘুরাস না মোটেও। এই দেখ তুই তুই চোখ দিয়ে দেখ, এই দেখ কাঁঠালের পুন্টিকিটা খেয়ে নিয়েছে। এই দেখ এই দেখ এই বুড়ার চারটা, এই বুড়ার চারটা কাঁঠাল ঠিক চুরি করেছে। তুই মোটেও কথা ঘুরাস না মনি, তুই আমার এই জবাবটা দে রে মনি। না, আমি তো মনে করো যে খেলামেলা করতে এই বাগানে আসিনি, ঠিক আছে আব্বু? আমি এই বাগানে আসিনি, আমি মনে করো যে খেলামেলা করি বাড়ি। তুমি তো জানো যে আমি মালা ঠুলি খেলি, তার জন্য আমি এই বাগানে আসিনি। তুমি তো বললে যদি চোরে তো যদি ধরে নিয়ে যায়, তাই জন্য আর আসিনি। অমনি এই অশিলাকে তোমাটা আর মারিস নে। তুমি এসে এই বাগানে করবা কি? লেওড়া গেম খেলো, লেওড়া গেম। তোমার লেওড়া গেমের খেলাটার নামই রে। যদি আমার এই কাঁঠালগুলো দেখতে, তাহলে আমার এই কাঁঠালগুলোর পুটকিগুলো থাকতো। তুমি এসে করবা কি? এ ভাই মার মার মার, হল্লা করলি কি আমার কাঁঠাল থাকে? তুমি তো এই বলটা বুঝবা না। তুমি করবা কি? ওই লেওড়া গেম, ওই লেওড়া গেম। বাড়ি বসে তুমি মালা ঠুলি খেলো না, তুমি করবাই লেওড়া গেম। কি হয়? আমি এমবি কিনে চালাই, তা তুমি টাকা দাও কেতি? 4G পাবে না, বাগানে এসে গেম খেলবো না আমি?
তুমি একেবারে যদি আমার যা ইচ্ছা তাই বলো তাহলে কি হবে? তুমি এমবি কিনার টাকা দাও, আমি এমবি কিনি, আমি বাগানে এসে গেম খেলি, লেওয়ার গেম, যাই গেম হয় আমার মতন আমি ঠিকই খেলি। আমিও তোমার বাড়ি ভাত খাবো, নাকে তেল দিয়ে সর্ষের তেল দিয়ে ঘুমাবো, তুমি যা ইচ্ছা তাই করে নিও, আমি বাড়ি চলে আসছি। এ তুই দেরি কথা বলিস না, তুই যাচ্ছিস, যা যা। তুই জানে বাগানে তিস মানে আর লেওড়া গেম খেলতে আসিস না মনি, তোর ঠ্যাঙের নলা আমি ঘুরিয়ে দেওয়া নে। জানে আমার এই সাদের কাঁঠালের বাগানে না ওই লেওড়া গেম খেলতে আসিস নে। তালুকদার চা, তালুকদার চা, ও তালুকদার চা। ও কিডা গো বাবু কিডা? আমি এখানে 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 এসো, আমার যাওয়ার কায়দা নেই, তোমরা এখানে এসো। হ্যাঁ বাবু, কি করে আমাদের তোমার কাছে আসার কাজ নেই বাবু। আমার বাবু নতুন ব্যবসাদার, তুমি পারলে আমাদের কাছে এসো, নাহলে বাবু তোমার কাছে আমাদের যাওয়ার কোনো কায়দা নেই। ও বাবু তোমরা বোঝো না, আমি মুরব্বী মানুষ, আমি ওখানে আমার যাওয়ার কায়দা নেই, তোমরা এখানে এসো এখানে এসো। চাচা তাহলে তুমি কোন বসো, আমরা আসছি। Dime si tú solo আপু en la তোমরা cama বোঝো না, এই মাথার সমস্যা আজ 20 বছর ধরে, এই পুরো বাগান তাও একা একা পাহারা দিচ্ছি, তোমরা আমার ডাকলে কেন? আচ্ছা ঠাপ কি বুড়ো বয়সে এই ঠাপ, জোয়ান কালে কিরাম ঠাপ দিয়েছ তার নেই ঠিক। বন্ধু বুঝলাম না, কলির ঘর চাচা মনে হয় কাঁঠাল চোর। বাপু তোমরা যা ভাবছো তা না, আমার এটা জেরো আছে, ওই জেরোর বসে দিচ্ছি কাঁঠাল পাহারা দিতে। এই দেখো কাঁঠালের অবস্থা দেখো, ওই সারাদিন করে কি শুনবা, ওই লেওড়া গেম আছে না, লেওড়া গেম, ওই লেওড়া গেম খেলে, খালি কাঁঠাল পাহারা দেওয়া হয় বলো দিনই, ওই জানি ওরা তোমাদের মধ্যে ছেড়ে দিলাম। বাপু তুমি তো আমাদের এখনো সুযোগ দেওনি কিছু বলার, তার আগেই তোমার ভাবি আমরা সুযোগ দিতে পারলাম না, তাহলে আর কি হবে? আর আমরা যে কাঁঠাল ব্যবসাদার, তুমি এটাকে শুনবা না, তুমি তো এক করলে ঠাপ দিচ্ছ। বাপু তোমরা ও কথা আগে বলবা না, ও কথা আগে বলে তোমাদের ঠাপ দিতাম না, আবার একটু কুইমে দিতাম। চলো 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 কোন চলো 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 কোন দেখো 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 দেখো। তা বাপু তোমরা কাঁঠাল কিরকম তা নুবা? বাপু তুমি কিরাম দিবা, কিরাম নুবা? তুমি কিরাম দিবা? আমার কাছে তো জাতের অভাব নেই, চলো ভালোটাই দেখাই। দাঁড়াও দাঁড়াও বাপু দাঁড়াও দাঁড়াও, জাহাজ একখান আছে, এসো 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 এসো। চাষা তো মনে হয় বাগান মুখ ঠেলে নিয়ে চলে আসলে, চাষা মানে একটা ভালো জাতের কাঁঠাল দেখাবে, চল দেখি। বাবু কাঁঠাল গুলো দেখেছো, ঢকের কাঁঠাল, এ কাঁঠালের জাতের নাম আমি একখান দিয়েছি, শুনবা? বাপু তাহলে জাতের নামটা বলো। বাবু জাতের নামটা আমি দিয়েছি খালেকের বউ কেন মোটা। বাবু এই কাঠের নাম দেওয়ার উদ্দেশ্য কি? খালে গেরবো মোটা কেন, এই নাম দিয়েছ কেন তুমি? বাপু এই কাঁঠালের রহস্য শুনতি 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 তোমাদের এই মাজা ব্যথা হয়ে যাবে নে, এই ব্যথা শুনতে হলে তোমাদের বসে শুনতে হবে, তোমরা পারবা? আহা আহা বাপু কি নাম একটা কথা বললে না, তোমার এই রহস্য আমার এই মাজা শুনতে চাই, শুনতি। বাপু আমার এই কাঁঠাল সেদ্ধ করে খাতি খাতি সে হয়ে গেছে এখন বহুত মোটা, তাই আমি যাদের নাম দিয়েছি খালেকের বউ কেন মোটা। বাপু তাহলে ওইসব বাদ দাও, দামাদামি সেট করে দেওয়া হোক। তা বাপু এ কাঁঠাল কত দিবা? তুমি কত নুবা? তা বাপু তুমি কত দিবা? বাপু আমরা অত পেশাল পারতাছি না, খালে করবো কেন মোটা এই জাতের কাঁঠাল, তুমি কত নিবা? তা বাপু আমার এই কাঁঠাল বেচা নিয়ে হচ্ছে কেন তোমার 150 টাকা করে, তা তোমরা আর কত দিবা? ওই 150 টাকা করে দিয়ানি। বন্ধু চাচা তো 150 টাকা বলছে, তাহলে দেখি কি দাম কমে কিনা, দাম কমলি চাচার এই তল্লা ধরে নিয়ে যাবো আমরা। হ্যাঁ বড় যখন বাগান আছে সব ধরে নিয়ে গেলে দেখা যাচ্ছে ব্যবসা একটু লাভ মাভও হবে না, বুঝেছিস? চাষার একটু পোক পাক মেরে সব নেওয়া যায় নাকি দেখ। এ বাপু 150 টাকা ফাঁকা না, আমি একবার দেবো 130 টাকা, তুমি আমার কাঁঠাল দিবা? কাঁঠাল তো আমার জাতের কাঁঠাল, আর তুমি ওই 148 টাকা দিয়ানি। Dime si tú solo Bapu. en la cama te toca. তাহলে তুমি 147 টাকায় নিয়ে আনে নাকি বলছো? তা বাপু কাঁঠালটা তো আমার জাতের কাঁঠাল, আর তোমরা তখন 50 পয়সা কম দেবা, তা দাও চলো অন্য কাছে যাই।
এ গাছ ঝাড় তোমরা নিয়ে যাবা, এসো 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 এসো, তোমাদের একটা জাত দেখাই, এসো এসো। এই জাতটা কি পছন্দ হয়? বাবু সারা বাগানে কাঁঠাল তো দেখলাম ভালো, তাহলে এই জাতের নামটাও তুমিই বলো। বাপু এ কাঁঠালে জাতের নাম দিয়েছি মকলেসের বউ কেন শিকোই। চাচা তাহলে এই নামের রহস্যটাও তুমি একটু ভেঙে দাও, আমার তো তোমার যে আজগবি নাম আমার তো কিছুই বুঝতে পারছি না। বাপু এ জাতের রহস্য হইলো গাছ আমি লাগালাম, গাছের যখন মাঝামাঝি বয়স এ তখন মকলেসের বউ করলে কি এসে কাঁঠাল কেবলই এসোর খাওয়া মতো, সেই সময় গাছে উঠে কাঁঠাল চুরি করলে। যে আমি বাগানে আসলাম তাড়াহুড়োকে লাফ দিছে ওই ডাল ভেঙে নিচে পড়ে গেল। যে দুদিন পর হইলো কি গেল শুইকে চিকন হয়ে, সেই থেকে আমার কাঁঠালও গেল চিকন হয়ে। তাই এই জাতের নাম দিয়েছে আমি মকলেসের বউ কেন চিকন। বাবু রহস্য তো শুনলাম কাঁঠালের, আর তুমি বলো কাঁঠালের দাম কত করে নিবা? বাপু এ জাতের আমি আর কি দাম চাবো, মকলেসের বউ ওষুধ কিনে খাতি খাতি হয়ে গেল চিকন পাটকাটি। তোমরা এ জাতের দাম একবারে 200 টাকা দিয়ে নে। চাচা এই মকলেজের বউ এত চিকন কাটালে তুমি যেভাবে দাম বলছো, আমরা আবার বেচপান কিভাবে? কিন্তু সময় বলো এ এত চিকন কাটাল মকলেজের বউ। বাবু আমাদেরও তো বেঁচে খাইতে হবে, দেখছো না তোমার কাঁঠাল কি চিকন, দেখছো না তুমি? একদম ঠিক সেই মকলেজের বউ যেন চিকন, তোমার কাঁঠালও সেরকম চিকন। বাবু আমি অত ফেসালি করতে যাচ্ছি নে, তোমরা আমার এ কাঁঠালের দাম দেওয়া 185। বাবু তাহলে তুমি কাঁঠালের দাম নেবা 175 টাকা, যদি হয় তাহলে কাঁঠাল দাও, নাহলে আমরা বাবু চলে যাবো। বাপু এই কাঁঠালের কুয়া ভালো, এই কাঁঠালের বেশলি আমার লাভ হবে না। তো তোমার কথাও থাক আমার কথাও থাক, একদম 180 টাকা। তোমার দামও থাক আমার দামও থাক, তাহলে 180 টাকা যখন বলেছো তাহলে আমরা মনে করো নিলাম। বাবু তোমার এ কাঁঠাল তখন পাক ধরে বাবু, তখন আমরা কেটে নিয়ে যাবো। এখন বলে আমরা কাঁঠাল কাটবো না বাবু, এখনো মনে করো আমার হাতে এখন 1 মাস সময়। তা বাপু কাঁঠাল 1 মাস থো 2 মাস থো 5 মাস থো ও আমার দেখার বিষয় না। ওই কাঁঠাল পচে গেলেও তোমাদের, না পচলেও তোমাদের, আমার শুধু টাকা দেবো, টাকা টাকা হলে আমার হবে। এসো এসো এসো। বন্ধু তা সাহেব কথাটা বললে কি এই বাগানটা আমাদের তোকে রাখতে হবে? এই চাচার মতলব ভালো না, আমার মতলব খুব খারাপ। তাহলে চল যাই, যদি চাচা আমাদের কোনো ক্ষয়ক্ষতি করে তাহলে চাচারও ধরে বাঁধবো, চাচা সেই যে ছেলেরও ধরে বাঁধবো।